বিধানসভা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে পারে। 4 জয়ী প্রার্থী, উপনির্বাচনে যে 4 জয়ী প্রার্থী তাদের বিধায়ক পদে আজই শপথ হয়ে যেতে পারে। কিভাবে রাজ্যপাল এই বিষয়ে কি বলছেন, অর্থাৎ রাজভবন থেকে কি বার্তা আসছে, কিভাবে আজ শপথ হতে পারে জানবো। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, প্রথমত হচ্ছে রাজভবনের কাছে যখন বিধানসভা শপথের বিষয়ে দ্রুত দিনক্ষণ জানতে চেয়েছিল, পরিবর্তে রাজভবনের তরফ থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল বিধানসভাতে। এবং সেখানে গত শপথের সময়, অর্থাৎ সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকারের শপথের সময় ডেপুটি স্পিকারের পরিবর্তে স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন। এটা কি যথাযথ? পাঠ করালে কেন পাঠ করালেন এটি? আর দ্বিতীয়ত হচ্ছে বারবার ধরে অধিবেশন মুলতুবি না করে কেন স্থগিত করে দেওয়া হচ্ছে, দুটো বিষয় জানতে চাওয়া হয়েছিল। এবং এই সংক্রান্ত যাবতীয় উত্তর রাজভবনের তরফ থেকে রাজভবনকে বিধানসভার তরফ থেকে পাঠিয়েও দেওয়া হয়। তারপরেও রাজভবনের তরফ থেকে কোনো সুনির্দিষ্টভাবে প্রস্তাব আসেনি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আজকে 4 যে জনপ্রতিনিধি যারা জয়ী হয়েছেন সদ্য উপনির্বাচনে, তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুপুর 12:30টার সময় বিয়ে কমিটির বৈঠক রয়েছে বিধানসভাতে। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও সায়ন্তিকা এবং রেয়াতের মতো বিধানসভা তার নিজের ক্ষমতা বলে আইন অনুযায়ী অধিবেশন শুরু হয়ে গেলে এই 4 বিধায়কের শপথ করিয়ে নিতে পারে। ধন্যবাদ আবির।